সাইড দেন। ভিতরে ঈদ কেমন কাটে? একটু সাইড দেন। দেশের অবস্থা জানে? দেশের অবস্থা কি অবস্থা দেশের জানি? এত আগে জান কেন? হ্যাঁ ঠিক আছে। পয়লা বৈশাখ কেমন কাটছে ভাই? পয়লা বৈশাখ কেমন কাটছে? পয়লা বৈশাখে বাম দিকে বাম দিকে আজকে ঢাকার সিএমএম আদালতে ঢাকার বিভিন্ন থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাদেরকে হত্যা করা হয়েছে বা শহীদ করা হয়েছে তাদের যে মামলাগুলো সেই মামলাগুলো তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের মধ্যে বিভিন্ন সময়ে তার মন্ত্রিসভার অবৈধ মন্ত্রী কামরুল ইসলাম, আনিসুল হক এবং শাহজাহান খান, তারপরে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন সহ এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক ফারজানা রুফা, শাকিল আহমেদ এবং সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকব এবং আটজন হলো নবী নেওয়াজ। মোট এই 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করে তাদের অনেকেরই সৌনেরেস্ট গ্রেপ্তার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। তার মধ্যে 3টি মামলায় রিমান্ডের প্রার্থনা করেন। বাকি মামলাগুলোতে আসামিদেরকে গ্রেপ্তার দেখানো হয় যেহেতু তারা এই মামলাগুলোর আজাহারনামী আসামি। আর 3টি মামলায় একটি মামলায় আব্দুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ির যে বিতর্কিত ওসি হাসান তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা, মামুনের বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং হাসানের বিরুদ্ধে 5 দিন রিমান্ড। আরেকটি মামলায় সাবেক অবৈধ এমপি আব্দুল্লাহ আল জ্যাকব তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড এবং সাবেক অবৈধ এমপি নবী নেওয়াজ তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর যাদেরকে সৌনেরেশ করা হয় তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আজকে যাত্রাবাড়ির একটি হত্যা মামলা, এটা হলো গত 5/8/24 তারিখের একটি মামলা। এই মামলায় মোজাম্মেল হক বাবু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রুফা তারা এজাহারনামী আসামি। তদন্তকারী কর্মকর্তা এই মামলার তদন্তে অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ করে এবং ঘটনার বিভিন্ন বিষয় ভিডিও চিত্র এবং তাদের কনভারসেশন বিভিন্ন কিছু পর্যালোচনা করে তাদেরকে এই মামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়। তার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ নয়, তাদেরকে এই মামলা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হবে। আপাতত তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রয়োজন হয়, সেই জন্য তাদের বিরুদ্ধে সৌনেরাস করার জন্য তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করা হয় এবং তাদের প্রার্থনা মঞ্জুর করা হয়।